অজানা থেকে ভেসে আসা গাঢ় নীল জলরাশি সাদা বালিয়াড়িতে এসে তার ঢেউকে ভেঙে দিচ্ছে। সাদা বালিয়াড়িকে শক্ত করে ধরে রেখেছে বিশাল উঁচু পাথুরে টিলা। এবড়ো-খেবড়ো রাস্তা বেয়ে সেই পাথুরে টিলার মাথায় আপনি উঠছেন। উঠে সেই অজানার খোঁজ আপনি করছেন। এরকমই একটি ছবি যদি আপনি কখনো মনের কল্পনায় এঁকে থাকেন, তাহলে সেই কল্পনার ইচ্ছেগুলো পূরণ করতে পারেন নুসা পেনিদা আইল্যান্ডে এসে। কিভাবে আসবেন, কতদিন থাকবেন, কি কি দেখবেন, সবকিছু জানানোর জন্যই এই ভিডিওটা। বালিতে যারা বেড়াতে আসেন অনেকেই এই আইল্যান্ডটিতে ডে ট্রিপ করেন, কিন্তু আপনারা যদি ভোরের সূর্যের সাথে সমুদ্রের আলিঙ্গন দেখতে চান, এই আইল্যান্ডের নীরবতাকে স্পর্শ করতে চান, যদি সৌন্দর্যকে সময় নিয়ে উপভোগ করতে চান, তাহলে অন্তত 2 রাত্রি এখানে থাকুন। বালির সানুর পোর্ট থেকে যে কোনো ক্রুজ ধরে আপনি চলে আসতে পারেন এখানে, তবে ক্রুজটাকে আগে ভাগে বুক করে নেওয়াটাই শ্রেয়। ক্লুক অ্যাপের মাধ্যমে 500-600 টাকার টিকিট কেটে নেবেন। পরিচ্ছন্ন ক্রুজের দোদুল্যমান যাত্রা আপনাকে আনন্দ দেবে। পৌঁছবেন বানজুরনু পোর্টে 1 ঘন্টার মধ্যেই। বানজুরনু পোর্টে এসে আপনি স্কুটি হায়ার করতে পারেন, বড় গাড়িও হায়ার করতে পারেন প্যাকেজ অনুযায়ী। স্কুটির প্রত্যহ ভাড়া 500 টাকা, তবে এক্ষেত্রে একটি সতর্কবার্তাও রয়েছে। আপনি যদি পাহাড়ি পাথুরে রাস্তায় স্কুটি চালাতে অভ্যস্ত না হন, তাহলে সেটাকে বাদ দেওয়াই ভালো। বাঞ্জার নু পোর্টটি ওয়েস্ট পেনিদাতে। ওয়েস্ট পেনিদার কাছাকাছি আপনার হোটেলটি হলে প্রথম দিন ঘুরে দেখুন অ্যাঞ্জেলস বিলাবং ও কেলিংক্লিং বিচ। সূর্যাস্তের সময় চলে আসুন ক্রিস্টাল বে বিচে। হলফ করে বলতে পারি আপনি প্রেমে পড়বেন। পরের দিন আর্লি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন ইস্ট পেনিদার উদ্দেশ্যে। দেখে নিন আতু বিচ, ডায়মন্ড বিচ ও 1000 আইল্যান্ড বিচ। সময় নিয়ে দেখুন আর এসেন্সটাকে নিন। এছাড়াও গোটা নুসা পেনিদার রাস্তার ধারে প্রাকৃতিক সৌন্দর্যও অপরূপ। তৃতীয় দিন সকালবেলা হোটেলের নিকটবর্তী বিচে কিছুটা সময় কাটিয়ে ফিরে আসুন বালিতে। এই 2 দিনের রসদ আপনার আগামী দিনগুলোতে সুখস্মৃতি এনে দেবে।